আসসালামু আলাইকুম বন্ধুরা। আচ্ছা, কেমন হয় এরকম একটি ডাটা শিট বানালে যেখানে আপনি ড্রপ ডাউনের মধ্যে যে প্রোডাক্টটি সিলেক্ট করবেন সেই প্রোডাক্টের সেলস ডাটাগুলো মান্থ ওয়াইজ চলে আসবে এবং সেটার থেকেও বড় বিষয় হচ্ছে সেই ডাটাগুলো আমরা আনবো উপরের একটি ডাটা বা অন্য একটা শিটের ডাটা ভিলুকআপ করে এবং সেখানে আমাদের ভিলুকআপে কলাম ইন্ডেক্স বা ডাটা ইন্ডেক্স হবে একাধিক। তো বিষয়টি আরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন শুরু করে দিই আজকের ভিডিও। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই প্রোডাক্ট নেমের এইখানে আমাদেরকে এই প্রোডাক্ট নেমগুলো ড্রপডাউন লিস্ট বানাতে হবে। ড্রপডাউন লিস্ট বানানোর জন্য চলে যাব আমাদের ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন এবং চলে যাব ডেটা ভ্যালিডেশনের ঘরে। এরপর আমাদের নতুন একটি পপআপ আসবে, সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশনের জন্য অ্যালাউয়ের এখান থেকে আমরা লিস্ট সিলেক্ট করব, সোর্স থেকে আমরা প্রোডাক্টের নেমগুলো ধরিয়ে দিব, জাস্ট ওকে প্রেস করে দিব। তাহলে দেখুন আমার এখানে ড্রপডাউন চলে এসেছে। এবার আমরা এই ফার্স্ট যে জানুয়ারি মাসের যে ঘর, এই ঘরে আমরা সিম্পল একটি ফর্মুলা লিখবো, সেটা হচ্ছে ভি লুক আপ। এবার ভি লুক আপ শুরু করে দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, লুক আপ ভ্যালু দিয়ে দিলাম আমি এখানে আমার যে ড্রপডাউন লিস্টের যে ঘরটা আছে সেই ঘরটা, কমা দিয়ে দিলাম। টেবিল এরিয়া, টেবিল এরে সিলেক্ট করে নিব আমি, উপরের যে লিস্ট আছে সবগুলো সিলেক্ট করে নিলাম, এবার কমা দিয়ে দিলাম। এবার আমাদেরকে সিলেক্ট করতে হবে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ভিলুকআপের ক্ষেত্রে আমরা যেই কলামের ডাটা নিতে চাই, এদিক থেকে যেই কলামের ডাটা নিতে চাই সেই কলামের নাম্বার দিতে হবে। তো আমাদের টেবিল এরিয়া ছিল এ থেকে এফ পর্যন্ত, তো এ হচ্ছে 1 নাম্বার, বি 2, সি 3, এভাবে ক্রমান্বয়ে আছে। তো আমাদের যেটা নিব সেটা হচ্ছে এই বি সি ডি ই এফ, এই 2 3 4 5 6। তাহলে 6টা তো আর আমরা নর্মালি এভাবে নিতে পারবো না, একটা একটা করে নিতে হবে, কিন্তু না, আমরা এবার 6টাকেই একটা ফর্মুলার ভিতরে নিয়ে নিব। তার জন্য আমাদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বা কার্লি ব্র্যাকেট দিতে হবে। এরপর আমরা ইন্ডেক্স নাম্বার দিব 2, 3, 4, 5, 6। এরপর আবার সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করব, দেন কমা দিব। এবার আমাদের ট্রু অর ফলস মানে এক্সাক্ট ম্যাক্স অর অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্স সেটা লাগবে আমাদের। এক্সাক্ট ম্যাক্স 0 দিয়ে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিয়ে দিব। আমাদের কিন্তু ডাটা চলে এসেছে এবং দেখুন এখানে আমি ফর্মুলায় একটা ফর্মুলা লেখার মাধ্যমে আমার সবগুলো ডাটা কিন্তু চলে এসেছে। ঠিক এইভাবে আপনারা চাইলে ভিলুকআপে একাধিক সেল ইন্ডেক্স করে খুব সহজেই বারবার প্রতিটি ঘরে ফর্মুলা না লিখে, একটি ঘরে ফর্মুলা লিখে ডাটাগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারেন। আজকের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। পরবর্তীতে কোন ভিডিওটি দেখতে চান আপনারা বা কোন ট্রিকটি শিখতে চান, এবং বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট। আমাদেরকে খুঁজে পাবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং থ্রেডসেও, সেখানে ফলো করে দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।